অফিস 40,000 টাকা ফাইন করে করার পর বালি নিয়ে যাওয়ার বৈধ অনুমতি নেওয়ার পরেও আর্থিক জরিমানা করার অভিযোগ তুলে শুক্রবার গাছের গুড়ি ফেলে তুফানগঞ্জ বোচামারি সংযোগকারী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান লরি চালকরা। প্রায় 3 ঘন্টা ধরে চলে পথ অবরোধ। পথ অবরোধের জেরে যানবাহন চলাচল থমকে গিয়ে যানজটের সৃষ্টি হয় তুফানগঞ্জ বোচামারি সংযোগকারী রাজ্য সড়কের ওপর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার পুলিশ। পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। যদিও এ ব্যাপারে তুফানগঞ্জ মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সুশান্ত সেনগুপ্ত বলেন, মিথ্যে অভিযোগ করেছে আন্দোলনকারীরা। বৈধ অনুমতিপত্র দেখাতে না পারাতে সেই লরি চালকের বিরুদ্ধে নিয়ম মেনে জরিমানা করা হয়েছে। জানা গেছে, রফিকুল মিয়া নামে লরি চালক রায়ড্রাক নদী থেকে বালি বোঝাই করে কোচবিহারের পথে রওনা হয়েছিল। তবে হরিপুর মোড়ে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা লরি থামিয়ে পরিবহনের ছাড়পত্র দেখতে চায়। এরপর লরিটিকে পুলিশ আটক করেছে। আন্দোলনকারী মঞ্জুল মিয়ার অভিযোগ, অনলাইনে ছাড়পত্র নিয়ে রাস্তায় বেরিয়ে সে চালক ফের 40,000 টাকা জরিমানা করা হয়েছে। এমনকি বালি বোঝাই লরি আটক করেছে পুলিশ। এই হয়রানির প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তারা। কি ঘুরছিল তো ফোন করি বল এমন কিছু পাঠাইছো নাকি? হ্যাঁ কিছু পাঠাইছো কিছু আমাদের অভিযোগ একটাই, গাড়ি ছাড়ুক। আর অফিসারটা আমাদেরকে মারার জন্য প্ল্যান করছে, যে আমাদেরকে ওরা গাড়ি দিয়ে উড়াই দিবে, হুমকি দিছে। ওই অফিসারটাকে আনতে চাই আমরা। ওই অফিসারটার কথা আমরা শুনবো, কি কারণে আমাদের গাড়ি আটকাইলো। আর আমরা মহিলা গেছি দেখে আমাদেরকে উড়াই দিতে চাইছি। তোরা কেন আসছিস? ওর সঙ্গে তো আল্লাহ হয়ে গেছে। 40,000 টাকা ফাইন করে দিছি। 40,000 টাকা ফাইন দিয়ে তোমার গাড়ি নিয়ে যাও। কিসের জন্য ফাইন বলেনি? ওটা বলে না। বলছি যে গাড়িটি কিসের জন্য তুমি ফাইন করলো? গাড়ি আমাদের কোনো অপরাধ নাই, গাড়িটা আমাদের লয়ালটি কাটা আছে। তার সাথে তো তুমি গাড়ি কিসের জন্য আনছো? তোমাদের সঙ্গে কোনো কথা নাই। ওর সঙ্গে কথা হয়েছে, 40,000 টাকা ফাইন করছি, 40,000 টাকা নিয়ে আসো। তা আমরা বলছি আমরা গরিব মানুষ, ওর 3টে বাচ্চা আছে, তবু থাকাকালীন আমরা পা ধরছি, মানে নাই, অনুরোধ করছি, মানে নাই। মনে করে আমরা বলছি ওরা আমাদের গাড়ি দিয়ে উড়ে দিতে চাইছে, তখন কারণে কাছে থাকবে। ওরা যখন দিবে আমরা বাড়িতে পদবরোধ করবো, পদবরোধ করে আমরা সমাধান করবো। আচ্ছা, কোন রাস্তা অবরোধ করেছে এটা? এটা বাসতলা বাজারের। কতক্ষণ অবরোধ চলবে? যতক্ষণ ওরা আসবে না, মীমাংসা করবে না, অতক্ষণ অবরোধ থাকবে। কোনো ফাইন দেবে না তার মানে? মানে ফাইনটা কি দিতে আমার 3টে বাচ্চা, গরিব মানুষ, কামলা কিছু দিয়ে খাই। গাড়ি একটা পুরানা গাড়িটা কিনছে, মানে 3টে বাচ্চা তো মানুষ করতে লাগবে। তার জন্য গাড়িটা এতদিন বার করে নাই, কালকে বার করছে। বার করার সঙ্গে লয়্যালটি কাটছে, কাটার পরেও ও গাড়িটা কিরকম করে দেবো। আর লয়্যালটি থাকাকালীন আমরা কিছু জন্য ফাইনটা দিব, কোনো অপরাধ নেই আমাদের। আমাদের অভিযোগ একটাই, গাড়ি এটাই ঘটছিল। কালকে রয়্যালটি কাটার পরে ও 12টা 11টার দিকে মানুষের কাছে পয়সা ধার করে নেওয়ার পরে গাড়ি টাকামারিতে লোড করে রয়্যালটি বা কাটার পরে হরিপুরে গিয়ে ওই বিএলআর অফিসার ধরে, এসডিওর অফিসার ধরার পরে ওনাকে বলে রয়্যালটি দেখা। রয়্যালটি দেখাইছিলেন। রয়্যালটি দেখার পরে ওই রয়্যালটি অফিসার পকেটে রেখে দিয়েছিলেন। পকেটে রাখার পরে একে বলে 40,000 টাকা ফাইন করো, তারপরে গাড়ি নিয়ে যাও। ওকে অফিসে নিয়ে গেছে আর গাড়ি থানায় দিয়ে দিয়েছে, বক্সিরহাট থানায়। তাই? ও কবে ধরেছে? কালকে। আমরা বলতে গেছিলাম, আমাদেরকে ওই অফিসারের ড্রাইভার বলছিল গাড়ি সামনে থেকে সরে দাও, নাহলে গাড়ি দিয়ে উড়াই দেবো। আমাদেরকে এভাবে ধমকি দিছিল এই এসডিওর অফিসে। রাস্তায় চলাকালীন যদি আমাদের কোনো কিছু ঘটে যায়, এখন কি চাচ্ছ তোমরা? এখন আমরা পথ অবরোধ এই জন্য করছি যে যতক্ষণ এটার বিচার মীমাংসা না হয় তত পথ অবরোধ খুলবো না। এটাই ঘটছিল কালকে রয়্যালটি কাটার। অবরোধটা হচ্ছে রয়্যালটি থাকাকালীন, মানে গাড়ি ধরা হয়েছে, 40,000 টাকা ফাইন কাটা হয়েছে। কি কারণে এটা জবাব চাই আমার। আর ব্যাপারটা হচ্ছে গাড়ি লোড হয়েছিল আমার 11:36-এ, 3:36 যদি টাইম ছিল, তা টাইম থাকা সত্ত্বেও আমার গাড়ি এসডিওলার ধরে বক্সিরহাট থানায় বিষয় করে দেয়। তারপরে বিএলও অফিসে ডাকে, ওখানে গিয়ে আমাকে বলে 40,000 টাকা ফাইন দিতে হবে, তারপর গাড়ি ছাড়া হবে।
40,000 টাকা কিসের জন্য ফাইন, রয়্যালটি থাকাকালীন কেন ফাইন ধরা হয়েছে সেইটা আমি জানতে চাই। ওই জন্য বরাবর করা হয়েছে। আর আমরা ফ্যামিলি নিয়ে ওইখানে ফ্যামিলি নিয়ে ওইখানে যাওয়া হয়েছিল, ফ্যামিলিকে শাসাফোকা করা হয়েছে, গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করা দেওয়ার কথা হচ্ছিল, উড়ে দিতে চাইছিল নবীন ড্রাইভার, তাকেও আমি এখানে চাই। আচ্ছা, আপনারা কতক্ষণ অবরোধ করবেন? এখানে যতক্ষণ না এসডিওর অফিসে এখানে আসছে তা মীমাংসা করছে তার জন্য ততক্ষণ পর্যন্ত পথ অবরোধ থাকবে। অবরোধ রয়্যালটি থাকাকালীন গাড়ি ধরলো কেন? যতক্ষণ এটার বিচার নাই ততক্ষণ পথ অবরোধ খুলছি না, খুলবো না। রয়্যালটি থাকাকালীন গাড়ি ধরার পরে 40,000 টাকা ফাইন করলো কেন? যতক্ষণ এটার বিচার মীমাংসা হচ্ছে না, খুলবো না। এসডিওর অফিস 40,000 টাকা ফাইন করার পরে যতক্ষণ এটার মীমাংসা বিচার হবে না ততক্ষণ পথ অবরোধ খুলছি না। হ্যাঁ